এখানে আমাদের ফিগার 9.9-এ হেড ট্যাগের মধ্যে স্কিপ ট্যাগ ব্যবহার করে একটা ফাংশন তৈরি করা হচ্ছে সেট টাইম সিন্স অ্যারাইভিং নামে। তো এই ফাংশন প্যারামিটার হিসেবে দুইটা ভেরিয়েবলকে নিচ্ছে, স্টার্ট আন্ডারস্কোর টাইম এবং আরেকটা প্যারামিটার নাম হচ্ছে আপডেট আন্ডারস্কোর টাইম। ঠিক আছে? তো আচ্ছা, আমরা প্যারামিটার কাকে বলে আমরা জানি যে কোনো ফাংশনের এই প্যারেনথেসিস ওপেন এবং প্যারেনথেসিস ক্লোজ এর মধ্যে আমরা যে ভেরিয়েবলগুলো পাস করি সেই ভেরিয়েবলগুলো হচ্ছে উক্ত ফাংশনের কি প্যারামিটার। তো এই প্যারামিটারের মধ্যে আমরা কি করি, উক্ত ফাংশনের বডিতে কোনো ভ্যালুকে আমরা পাস করে থাকি, অর্থাৎ কোনো ফাংশনের বডিতে কোনো ভ্যালু পাস করার জন্য আমরা এই প্যারামিটারটা ব্যবহার করি। ক্লিয়ার? তাহলে আমরা কোনো ভ্যালুকে স্টার আন্ডারস্কোর টাইম এবং আমরা আপডেট আন্ডারস্কোর টাইম এই দুইটা প্যারামিটারের মাধ্যমে এই সেট টাইম সিন্স অ্যারাইভিং এই ফাংশনের বডিতে আমরা পাস করব। বডিটা হচ্ছে এই অংশটুকু। তো এখানে বডিতে টেস্ট করা হচ্ছে ইফ ফাংশন, ইফ কনস্ট্রাক্টের মাধ্যমে যে স্টার্ট আন্ডারস্কোর টাইম এর মান ইকুয়াল জিরো কিনা। যদি স্টার্ট আন্ডারস্কোর টাইমের মান ইকুয়াল জিরো হয়ে থাকে তাহলে তার বডিতে বলা হচ্ছে গেট কারেন্ট মিলি সেকেন্ড, অর্থাৎ গেট কারেন্ট মিলি সেকেন্ড এই ফাংশনের কাজটা হচ্ছে এখানে যে টাইমটা আছে এই টাইমের যে সেকেন্ডটা আছে সেকেন্ডটাকে নেবে না, এই সেকেন্ড সমান কত মিলি সেকেন্ড সেই টাইমটাকে নেবে। ঠিক আছে? অর্থাৎ সে সেকেন্ডটাকে কী হিসেবে নেবে, মিলি সেকেন্ড হিসেবে নেবে। নেওয়ার পর স্টোর করবে দ্য আন্ডারস্কোর টাইম এই ভেরিয়েবলেই। তারপর গেট কারেন্ট মিলি সেকেন্ড আবার মিলি সেকেন্ডটাকে নিয়ে মিলি সেকেন্ডের মধ্যে স্টোর করতেছে। যদি জিরো হয় তাহলে কারেন্ট মিলি সেকেন্ডটাকে নেবে, তা না হলে গেট কারেন্ট মিলি সেকেন্ডের মাধ্যমে কারেন্ট সেকেন্ড থেকে মিলি সেকেন্ডটাকে নিয়ে মিলি সেকেন্ডে স্টোর করবে। স্টোর করার পর মিলি সেকেন্ড থেকে স্টার্ট আন্ডারস্কোর টাইম স্টার্টিংয়ের টাইমটাকে মাইনাস করে দিবে। ঠিক আছে? মাইনাস করে দেওয়ার পর যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাকে স্টোর করবে এখানে এই মিলি সেকেন্ড অন পেজ এই ভেরিয়েবলে। তারপর ম্যাথ ডট রাউন্ড, এই রাউন্ড ফাংশনের কাজটা হচ্ছে মিলি সেকেন্ড যদি দশমিকে থাকে, ঠিক আছে, অর্থাৎ ডেসিমাল ভ্যালু হয় তাহলে সেটাকে রাউন্ড করে ফেলবে। যেমন আমার 10 টাকা 50 পয়সা হলে সেটাকে 11 টাকা করে ফেলবে, কারণ আমরা জানি যে দশমিকের পর যদি 5 বা 5-এর বেশি হয় তাহলে 1 যোগ করে দেওয়া হয় বা, ঠিক আছে। তাহলে রাউন্ড ফাংশন কী করবে, মিলি সেকেন্ড অন পেজ এই ভেরিয়েবলের মধ্যে যেই ভ্যালুটা আছে সেটাকে 1000 দিয়ে ভাগ করার পর যে ভাগফলটা হবে সেটা যদি হয় যে ভ্যালুটা হবে সেটাকে ম্যাথ ক্লাসে রাউন্ড ফাংশন কী করবে, রাউন্ড করে ফেলবে। রাউন্ড করে স্টোর করবে সেকেন্ডস অন পেজ এই ভেরিয়েবলে। তারপর টাইম ফর্মে টাইম সিন্স নামে যে টেক্সট বক্স আছে সেই টেক্সট বক্সে ভ্যালু হিসেবে সেকেন্ডস অন পেজ এই ভ্যালুটাকে সেট করবে। তারপর সেট টাইম আউট ফাংশন কী করবে, এই সেট টাইম সিন্স অ্যারাইভিং এই ফাংশনটাকে কল করবে। এবং যেহেতু আমরা প্যারামিটার পাস করতেছি তাহলে এই ফাংশনের নামটুকুকে ডবল কোটেশন রাখতেছি। তারপর প্যারামিটারের ভেরিয়েবলটা আমরা ডবল কোটেশনের মধ্যে রাখতেছি না, ঠিক আছে। এবং প্লাস দিয়ে আমরা সংযুক্ত করতেছি, কমা দিচ্ছি, তারপর আমরা আপডেট আন্ডারস্কোর টাইম এবং তারপর আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করতেছি এবং ব্র্যাকেটটাকে ডবল কোটেশনে রাখতেছি। এবং এই অংশটুকুকে কনক্যাটেনেশন অপারেটর দ্বারা যদি আমরা সংযুক্ত করি তাহলে সেম আমি এই সেট টাইম আউটের মধ্যে পাবো। ঠিক আছে? অর্থাৎ সেট টাইম আউটের মধ্যে এই সেট টাইম সিন্স অ্যারাইভিং ফাংশনকে কল করা হচ্ছে এবং কতক্ষণ পর আপডেট আন্ডারস্কোর টাইম এই ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে ততক্ষণ পর। এবং এখানে গেট কারেন্ট মিলি সেকেন্ড এই ফাংশনটাকে এখানে তৈরি করা হচ্ছে কি, ডেট ফাংশন কারেন্ট ডেট এবং টাইমটাকে রিট্রিভ করে স্টোর করতেছে কোথায়, নাও ভেরিয়েবলে। তারপর নাও ভেরিয়েবল থেকে গেট টাইম ফাংশন কারেন্ট টাইমটাকে নেবে কি হিসেবে, সেকেন্ড হিসেবে নেবে, সেকেন্ড হিসেবে নিয়ে স্টোর করবে মিলি সেকেন্ড এই ভেরিয়েবলে। ঠিক আছে? অর্থাৎ সে ইন্টেজারে নেবে, মিলি সেকেন্ড হিসেবে নিয়ে মিলি সেকেন্ড এই ভেরিয়েবল স্টোর করবে। তারপর এই ভেরিয়েবলটাকে রিটার্ন করতেছে এবং এই গেট কারেন্ট মিলি সেকেন্ড এই ফাংশনটাকে আমরা কল করতেছি এখানে। ঠিক আছে? তারপর এই ফাংশনটাকে এই বডির অনলোড ইভেন্টে
আমরা সেট টাইম সিন্স অ্যারাইভিং এই ফাংশনটাকে আমরা এই ফাংশনটাকে বডিতে অনলোড ইভেন্টে ক্লিক করতেছি, অর্থাৎ বডিটা যখন লোড হবে, ডকুমেন্টটা যখন লোড হবে, সাথে সাথে এই ফাংশনটা কাজ শুরু হবে এবং 0 থেকে শুরু হবে এবং কত মিলি সেকেন্ড পর পর এক্সিকিউট হবে, 500 মিলি সেকেন্ড পর পর। এবং ভ্যালুটা সেট করবে কোথায়, এই যে টাইম ফর্মের যে টাইম সিন্স নামে যে টেক্সট বক্স আছে সেই টেক্সট বক্সে সেট করবে। এই যে যখন আমরা লোড করতেছি 1 2 3 4 করে শুরু হচ্ছে, ঠিক আছে।